নমস্কার বন্ধুরা। তো দেখো আজ কিন্তু বানিয়েছিলাম এই খারকোল পাতা বাটা। পাতাটা প্রথমে কিন্তু খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। আর এদিকে কিছু মশলা আমি রেডি করে নিয়েছি, যার মধ্যে ছিল কালো জিরে, বেশ খানিকটা রসুন আর কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছিলাম। যে যেরকম ঝাল খাও সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে হবে। তবে এই সব বাটার ক্ষেত্রে বা ভর্তার ক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু ভালো লাগে। তো চলো শুরু করি। তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এই সময় যে মশলাগুলো আমি রেডি করেছি সেটা তেলের ওপর দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিতে হবে মশলাটা আগে। রসুনটা একটু লালচে হয়ে আসবে, তার মানে বুঝে যেতে হবে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। 2 মিনিট মতো কিন্তু মশলাটা আমি ভেজে নেব, যতক্ষণ না এই রসুনটা লালচে হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আর বলি, এই ভর্তা রেসিপিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তাই দেখুন আমি কিন্তু আজ একটু তেলটা বেশি দিয়েছি। রসুনটা লালচে হয়ে ভাজা হয়ে এসেছে, তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা আর কালো জিরেটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার যে খারকোল পাতাটা আমি কেটে রেখেছিলাম সেই পাতাটা কিন্তু এই কড়াইতে মশলার সাথে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব। তো এই সময়তে কিন্তু এর ভেতর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণও। তবে প্রথমেই কিন্তু শাকের পরিমাণটা দেখে এখানে লবণটা দিলে একটু লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে, তাই একটু অল্প করে লবণটা দিতে হবে, কারণ পাতা থেকে অনেকটাই জল ছাড়বে আর সেই জলেই কিন্তু এই খারকোল পাতাটা সেদ্ধও হয়ে যাবে আর একটু ঝরঝরে হয়ে ভাজাও হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই পাতাটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর এই সময় পাতাটা থেকে জলও ছাড়তে লেগেছে। তো দেখো পাতা থেকে কিন্তু বেশ জল ছেড়ে দিয়েছে। এই জলটা সমস্তটাই কিন্তু শুকিয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে এটাকে ভাজা করে নিতে হবে। একটুও কিন্তু কম ভাজা হলে এগুলো গলা ধরতে পারে, মানে গলা চুলকবে, সেই জন্য একদম শুকনো শুকনো করে এই পাতাটাকে ভাজা করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, খানমানের পাতা থেকে কিন্তু যে জলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে। আর 2-1 মিনিট মতো পাতাটা আমি এভাবে নাড়াচাড়া করলে কিন্তু একদম পারফেক্টলি পাতাটা ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে। পাতাটা কিন্তু আরও 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি আর একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার এই পাতাটা একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এটা একটা পাত্রের মধ্যে ঠান্ডা করে নিয়েছি। এইবারে এটা শিলের মধ্যে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটার স্বাদ কিন্তু অবশ্যই একটু আলাদা হয়। এটা শিলের ভেতর নিয়ে নিচ্ছি। এরপর এটাকে বেটে নেব। দেখো বন্ধুরা, এই খানমান পাতা বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে যদি এই ভর্তা একবার খাও তাহলে আর অন্য কিছুর প্রয়োজন মনে হবে না। তো কীরকম লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।